আর আমার আজকে প্রাপ্তি হচ্ছে এইগুলো। কে দিল এতগুলো? না এগুলো তো এটা হচ্ছে বাবার তরফ থেকে। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে, এই যে ওটা খুলে দেখাতেই হবে। এটা আছে একটা, তার সাথে আরেকটা আছে বোনাস। মানে তো আমাদের পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, মায়েরও নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি পুজোর অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। সৌমেন, অর্পিতা, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ। এন্ড রাত থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে রাতের থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, রাত 12টা বেজে গেছে। মা বাবা এসেছে গড়বেতা থেকে, আর এখন আমরা করছিলাম আজকের বিবাহবার্ষিকী উপলক্ষে যেগুলো বাবা মা গিফট দিয়েছে সেগুলো। তো সৌমেনদের তো কি কি হয়েছে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখলে। আর আমার আজকে প্রাপ্তি হয়েছে এইগুলো। কে দিল এতগুলো? না এগুলো কে দিল, কি দিল, কি কি আছে এর মধ্যে, তার জন্য তো ব্লগ দেখতে হবে। এখন থেকে তো সব বলা যাবে না, তো তার জন্য অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আর এখন তো আর কিছু সেলিব্রেশনের ইয়ে নেই। কালকে সকালবেলায় যাবো পুজো দিতে। আর কি কি করছি না করছি বাকি তো ব্লগ দেখলেই জানতে পারবে। তো এখন ব্লেজার গুলো গোছালাম অ্যানিভার্সারি উপলক্ষে। এটা প্রচুর গিফট হয়ে গেছে, প্রচুর গিফট। একটা সোয়েটার, একটা জামা, একটা ব্লেজার, একটা জামা, একটা না অ্যানিভার্সারি উপলক্ষে নেওয়া হয়েছে। পিটার ইংল্যান্ড থেকে সোমের অনেকগুলো গিফট হয়ে গেছে। কি কি হয়েছে আমি তো অনেকগুলো দিয়েইছি, তার সাথে বাবাও আজকে অনেকগুলো দিয়ে দিয়েছে। তো কি কি হয়েছে সবগুলোই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ব্লগে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো আজকে হচ্ছে সকালবেলায় যাব এখন পুজো দিতে। রেডি হয়ে গেছি। আর আজকে যাব দুর্গাপুরের ব্যানাচিতির ভিরিঙ্গি কালী মন্দিরে। তো সবাই রেডি আমরা হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে, একটু লেট হয়ে গেল। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো এই শাড়িটা আজকে যেটা পরেছি সেটা কেমন লাগছে জানাবে। এটা আমাকে দিদি দিয়েছে, দিদি নিজে আসতে পারেনি, বাট মা বাবার হাত দিয়ে আমার শাড়ি, সৌমেনের জামা আর একটা বেডশিট, খুব সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে আর কি। তো আসলে তো খুব ভালোই লাগতো। দেখ তুই যদি দেখিস ভিডিওটা দেখ, আজকে তোর দেওয়া শাড়িটাই পরলাম। আর সাথে এই যে নেকলেসটা পরেছি, এটা কে দিয়েছে বলো তো, তোমরা কমেন্টে গেস করো। ততক্ষণ আমি ব্লগটা কন্টিনিউ করি। আর ওই যে মা রেডি হয়ে গেছে, মা এসব আজকে মাকে কেমন লাগছে বলো? মা একদম পুজো পুজো লুক, তাই তো? চলো আজকে হ্যাঁ ওখানে মন্দিরে যাই, দিয়ে কথা হচ্ছে। চলে এসেছি ভিরিঙ্গি কালী মন্দির। আর এখানে পুজোর জন্য মিষ্টি দেখছি, সাথে আর কি শাড়ি দেখবো আর কি মায়ের জন্য। কিন্তু এখানে শাড়িগুলো এগুলো হ্যাঁ নর্মাল শাড়ি, দেখা যাক নিই নাকি। আর এমনি ওখানে পুজোর ডালি আছে, দেখছি কিরকম আর কি হয়। নাহলে ছাপা দেখাও একটু ভালো দেখে। তো আমাদের পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, মায়েরও নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি পুজো দিতে, পুজোটা দিয়ে নিই, বাকি কথাটা পরে বলছি। হ্যাঁ চলো, ডালি নেওয়া হয়েছে, শিব মন্দিরও আছে। না আসলে মনটা ভালো হয়ে যায়। চলো বলছি যতই ভিড় হোক যাই হোক পূজাটা কিন্তু খুব ভালো করেই হয়। হ্যাঁ নিশ্চিন্তে বসে পূজা দিই, খুব ভালোভাবে পুজো হলো, ভালোভাবেই পুজো দিলাম, পুজো হয়ে গেল। এবারে আরো এখানে অনেক মন্দির আছে, সেগুলো একবার দর্শন করে নিই। তার সাথে একটু তো ছবি তোলার ব্যাপার আছে। তো আজকে সৌমেন দেখো, সৌমেনও নতুন সোয়েটার পরেছে, কেমন লাগছে ওকে কমেন্টসে জানিও। চুলটা কেটে গেছে তোমার। পুজো হয়ে
গেছে, এখন যাচ্ছি আমরা মা অন্নপূর্ণার মন্দিরে। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে আমরা দুজনেই নতুন নতুন করেছি, পুজো দিতে এসেছি না, ওই জন্য নতুন আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট। এরপরে আমরা যাব বাড়িতে যে একটু হব ফ্রেশ, তারপরে আছে আমাদের বিকেলের আর কি। বাবা মুখটা আমার পুরো জ্বলে গেল এখানে রোদে, লাগছে। হ্যাঁ, তারপরে আছে আমাদের বিকেলের প্রোগ্রাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকে সোমেন ছুটি নিয়েছে, বাট তাও আজকে ওর অফিস চলছে ফোনে, আর হ্যাঁ চাপ আছে। আর ওখানে বাবা হচ্ছে ওইখানে দাঁড়িয়েই আছে, ঘন্টা বাজাচ্ছে। বাবা অনেকক্ষণ ধরে ওখানেই আছে অন্নপূর্ণা মন্দির, আর আমরা এখানে ছবি তুলছিলাম। অন্নপূর্ণা মাকে এত সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে দেখতে। আর ওদিকে পুকুর আছে, আর ওদিকে যাচ্ছি না, অনেকবার গেছি। এবারে চলো বাড়ি যাই, সকাল থেকে না খেয়ে আছি। এবার একটু খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে বিকেলে তো বেরোচ্ছি, বাকি তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের এই সুন্দর হাটটা আমাকে সৌমেন দিয়েছে বিবাহবার্ষিকীর জন্য। খুব সুন্দর লাগে, যেটা মানে নেকলেস কাম চোকার যেটা হয়, কানটা ব্যথা বলে ওই জন্য কানেরটা পরিনি। আর মা বাবাও যেটা দিয়েছে সেটাও পরবো, তোমাদেরকে দেখাবো। একটার পর একটা ধাপ বাই ধাপ হচ্ছে না জিনিসটা। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে আমার যেটা মেন, সেটা পরবো, পরা হয়নি অ্যাকচুয়ালি, বা তোমাদের সাথে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। যদি আমরা চলে এসেছি সবাই বাড়িতে, এখন হালকা করে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে বেরোবো। আর আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমও লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে অনেক কমেন্টস করছো, অনেক ভালো ভালো ছবি দিচ্ছ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে ভালোবাসা দিও তোমরা এভরিওয়ান। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা এখনও আমি মেকআপ টেকআপ কিছু তুলিনি, একটু ভাবলাম রেস্ট করি, কারণ বিকেলেই তো যেহেতু বেরোতে হবে। তো এখন শুয়েছিলাম, শুতে শুতে একটা পার্সেল আসলো, আর কি আসলো না আসলো তোমাদেরকে একটু বলে দিই। তো বাবার জন্য, কারণ সামনেই ছিল বাবার বার্থডে, তাই জন্য এটা বাবার জন্য নিয়েছি। বাবার জন্য নিয়েছি, এটা তোমার গিফট, হ্যাপি বার্থডে। বেচারা মা মাঝে থেকে ভাবছে যে আমার কিছুই হচ্ছে না, এরও হচ্ছে তারও হচ্ছে। খোলো, টেনে খোলো। কিরকম তুমি দেখো, ক্যামেরায় দেখাতে হবে না। পরবে ঘড়ি? আমি এখন অব্দি ওই শুধু গোল্ডেন ঘড়িটাই পরতে দেখি, এটা ওই জন্য অর্ডার করলাম এক্সপেরিমেন্ট করে যে কেমন হবে। হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ মানে সরু সরু ডিজাইন নিচ্ছে, ওই আগের সে বড় বড় গুলো ওগুলো নিইনি, ভারীও হয়। এটা সরু, আর এটা খুব হাতে সুন্দর লাগছে। আমি খুব রিভিউ ঘেটে টেটে দেখলাম, চলো এটা হাতে পরিয়ে দেখি কেমন লাগছে। হচ্ছে সন্ধ্যে 6টার থেকে রেডি হচ্ছে, তখন আমি ঘুমোচ্ছিলাম। আমি বললাম মা তুমি আরো আগের থেকে উঠে রেডি হও, তোমারই বেশি টাইম লাগবে, শুনলো না। সবাই রেডি হয়ে গেছে, মায়ের কিন্তু এখনো টুকটাক চলছে, এখনো টুকটাক চলছে। আগে মাকে কেমন লাগছে বলো? মা পুরো পার্টি ওয়্যার, আজকে আমরা সবাই পার্টি ওয়্যার, এই যে আমিও পার্টি ওয়্যার। এটা কার্ডিগানটা পরেছি, তাই কার্ডিগানটা খুললে বোঝা যাবে একটা নতুন ড্রেস মিশো থেকে অর্ডার করেছিলাম, দারুণ দেখতে ড্রেসটা। হ্যাঁ, আর এদিকে সৌমেনও রেডি। বাহ, সৌমেনকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। বাবা রেডি নতুন ব্লেজারের সাথে, বাবাকে আজকে সেই লাগছে, বাবার লুকটাই বেস্ট, বাবার লুকটাই বেস্ট আজকে। চলো এবার ওখানে যেয়ে কোথায় যাওয়া যায় দেখি, তারপরে ওখানে যেয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। বাদ বাকি যা হবে সেটা তোমরা ব্লগে দেখতেই থাকবে। তো আজকে আমরা চলে এসেছি ক্যালকাটা ক্যান্টিন, আর এখানে স্পেশালিটি হচ্ছে এই যে রিক্সো। এটা দিনের বেলায় আসলে বেশি ভালো বোঝা যেত, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো বাবা রিক্সোতে বসে পড়েছে, আর মা রেডি হচ্ছে ফটো তোলার জন্য। সুন্দর না জিনিসটা? ডেকোরেশন গুলো খুব সুন্দর, অসাধারণ সাজিয়েছে, সত্যি তাই। আর এখানে বাইরে তো টেবিল করা আছে, বাট এই ঠান্ডার জন্য বসা খুব চাপের। এটা দিয়ে আমি কিন্তু পোজ দিয়ে ছবি তুলবো। এটা হ্যাঁ, এটা আবার অনেক দিনের যাওয়ার সময় দেখতাম আর কি। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এখানে একটা স্পেশালিটি ব্যাপার দেখলাম, যেটা হচ্ছে তুমি যদি কোনো সেলিব্রেশন করতে চাও, ওরা এমনি সেলিব্রেশন করে দেবে আর কি, চার্জ নেবে না। এটা আগে জানা ছিল না। হ্যাঁ ম্যাডাম।
দেখতে দেখতে আমাদের 2 বছর কমপ্লিট হয়ে গেল, ভাবতেই পারছি না। একদম চোখের পলকে 2 বছর যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। হাজারো ঝগড়া, মান অভিমান, সব কিছু, ভালো লাগা খারাপ লাগা, সব কিছুর মধ্য দিয়ে দুজনে যে 2 বছর কাটিয়ে দিলাম, তোমাদের সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো প্রে করো যেন আমরা সবসময় এভাবেই ভালোভাবে থাকতে পারি, সব কিছুকে মাঝে নিয়েই। প্রথম বছরের বিবাহবার্ষিকীটা আমরা দুজন একাই কাটিয়েছিলাম, বাট এই বছরের বিবাহবার্ষিকীটাতে মা বাবা এসেছিল, আমাদের দিনটাকে তো আরও স্পেশাল করে দিয়েছে। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কি বলবো, তোমরা যারা দুর্গাপুরে থাকো প্লিজ একবার ভিজিট করো, দারুণ তোমাদের লাগবে। যেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, যেরকম সুন্দর খাবারের কোয়ালিটি, আর সেই রকম স্টাফ বিহেভিয়ার খুব ভালো। কলকাতা ক্যান্টিন, এটা সিটি সেন্টারের কাছেই। আর কেকটা খুবই সুন্দর। তোমরা খাওনি না? এটা আমাদের ফার্স্ট অর্ডার ড্রাম স্টিক, তাই তো? ড্রাম স্টিক, ড্রামস অফ হেভেন, এটা মায়ের ফেভারিট। এখানে বেশি সুন্দর ছবি আসছে, চলে এসছে। রেখে দিন, নিয়ে নেবো, রেখে দিন, নিয়ে নেবো। চলো দেখা যাক এখানে খাবার ট্রাই করে কিরকম। এখানে তো বোতলটা দেখেছো, খুব ইউনিক টাইপের। হ্যাঁ, এখানে ডেকোরেশন খুব সুন্দর, তাই না? চলে এসছে, একদম সাউন্ড মনে হয় না কিছু আসবে বলে। চলে এসছে মশলা কোল্ড ড্রিঙ্কস। চলো, একটা এটা অনেকটা করে আছে, তাই আমরা 2টো অর্ডার দিয়েছি, একটা মা বাবার জন্য, একটা আমাদের জন্য। চলো, এক্সট্রা একটা স্ট্র নিয়ে নেবো তো, তাই। নেক্সট স্টার্টার চলে এসছে, এটা কি আছে? ড্রাগন চিকেন। ড্রাগন চিকেন, ও আজকে মানে 3 জনের ইয়ে দিয়েছে। তোমার হচ্ছে ড্রামস্টিক, ওর হচ্ছে চিকেন কাবাব, আর আমার পছন্দের হচ্ছে ড্রাগন চিকেন। বাবার পছন্দের এখন অবধি হয়নি। মেন কোর্স চলে এসেছে। ফ্রাইড রাইসটা তো দেখে ইয়াম্মি লাগছে, তার সাথে আছে বাটার নান, তাই তো? বাটার নান আছে আর চিকেনের একটা আইটেম আছে। এখনো অব্দি 3টে স্টার্টারের টেস্ট দারুণ, দুর্দান্ত। হ্যাঁ, কাবাব বেস্ট। এই ছিল আমাদের ক্যালকাটা ক্যান্টিন। খাওয়া দাওয়া তো নো ডাউট খুব সুন্দর। কেমন লাগলো বলো? আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি, বাট খুব ভালো। হ্যাঁ, আর এখানে এত ফটোজেনিক, যেখানেই দাঁড়াবে সেখানেই ফটো তুলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বিহেভিয়ার ওদের খুব ভালো। এইটাতে আমরা অনেক ছবি তুলে নিয়েছি, ভেতরটাও খুব সুন্দর। বাবা কেমন লাগলো ক্যালকাটা ক্যান্টিন? হ্যাঁ, হ্যাঁ, নামও যেরকম সুন্দর, খাওয়া দাওয়া সেরকম সুন্দর, বিহেভিয়ারও সুন্দর, সবই সুন্দর। হ্যাঁ, খুবই ভালো এটা আর কি। সৌমেন ঠিক আছে? সব দারুণ এনজয় করছো? লাইটিংও, হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। যাই হোক, তো আজকের মতন সফর এখানে আমাদের শেষ নাকি? এরপরে আমাদেরকে বাড়িতে যেতে হবে। আর এটা লোকেশন তোমরা যদি জানতে চাও আমি বলে দেবো। আর এটাতে খুব ভালো, এই দেখো এরকম ডেকোরেশন রিস্কা আছে। এটা আমি দিনের বেলা একবার আসবোই, দিয়ে আমি ছবি তোলার জন্য শুধু আসবো। হ্যাঁ, ছবিটা লাল নীল তো ভালো আসছে না, এমনি ছবিটা ভালো আসছে। ঠিক আছে, চলো এখন বাড়ি যাওয়া যাক, আরো কয়েকটা না হয় ছবি তোলাই যাক। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। যেতে যেতে আমরা পেয়ে গেছি খাই। এটাও একটা ফুড ফেস্টিভ্যাল, হঠাৎ করে পেয়ে গেলাম, তাই না? আজকে আর খাওয়ার জায়গা নাই, শুধু এমনি দেখে যাও। এখানে বিভিন্ন রকম ওই খাইবার পাসের মতোই আর কি। চলো, হ্যাঁ, মানে এখন মানে রাত হয়ে গেছে তো, এবারে সবাই গোটাগুটি করছে আর কি। এই সময় ভিড় থাকলে বেশ ভালো লাগতো। এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো, এনে ছবি তোলা যাবে। দাও, খাই। হ্যাঁ, চলো এখানে দাঁড়াও, কয়েকটা ছবি তুলে নি ভালো ভালো। এই মাঠটাতেই খাইবার পাস হয়, মানে আরো হ্যাঁ হ্যাঁ, কি স্টল আছে এখানে সব দেয়া আছে, স্পন্সরশিপ এইসব। রোজকার এই যে আমাদের ভোলু চলে এসেছে, আর ভোলুকে বাবা আজকে খেতে দিচ্ছে। ও কিন্তু অন্য কোথাও থাকে না, এই আমাদের বাড়ির পাশে এখানটিতে ও বসবেই, চুপ করে বসে থাকে। হ্যাঁ, একটু ভালো করে দিল। ও ব্যাগটা কিন্তু আমারই, আমার বেনারসি শাড়ির ব্যাগ, নিজেই এনেছে খুঁজে। না, ওই ব্যাগটা ও ব্যাগটা নিয়ে যায়, দিয়ে আবার মুখে করে ব্যাগটা নিয়ে এসে আবার এখানে বসে।
ব্যাগটা নিয়ে যায়, ওখানে বসবে, একটু পরে 12টার সময় আসবে, দেখবে ওখানটায় বসে আছে ব্যাগ নিয়ে, আবার সকালবেলা এখানে এসে ব্যাগ দিয়ে যাবে। আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়ির অবস্থা এখন একটু খারাপ, কারণ সবাই মিলে রেডি হয়েছি তো সেই জন্য। এদিকে এসো। তো এখন হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালা, যদিও ওটা রাত্রেবেলায় হয়ে গেছে, বাট তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দেব আমার গিফট, চৌমেনের গিফট, এগুলো শেয়ার করে দেবো। তো চলো এখন গিফট করে নিই। আজকে সবকিছু খুব ভালোভাবে কেটেছে, সকাল থেকে পুজো দেওয়া, খাওয়া দাওয়া সবকিছু ভালোভাবে কেটেছে, তাই তো? একদম ওকে। ঠিক আছে। আমি কেমন লাগছে এই সাদা সোয়েটারটাতে? আমার খুব ভালো লাগে না? কালার ড্রেসে সাদা সোয়েটার দারুণ লাগছে, কালার ড্রেসটাও দারুণ। শুধু ড্রেসগুলোই দারুণ, আমাকে ভালো লাগছে না? একদম অবশ্যই, তুমি দেখতে সুন্দর বলেই তো মানিয়েছে না? বাবা একটু বেশি হয়ে যাচ্ছে না, এটা খুলে দে, আরো ভালো লাগবে সামনেটা। যাই হোক, তো যেটা ব্যাপার, আমি একটু উল্টা পাল্টা লাগিয়েছি বোতামটা। যাই হোক, একটা ব্যাপার হলো অ্যানিভার্সারি স্পেশাল আমি সুমনকে একটা জ্যাকেটও দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কিন্তু ওর জন্য আরেকটা গিফট ছিল, যেটা আনফর্চুনেটলি আজকে আসেনি। আমি ভেবেছিলাম আসবে, হয়তো কাল বা পরশু আসবে, সেটাও জানে না ডিফারেন্টলি। তো ওটা আসলে ওটা আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু আজকে যেগুলো আছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। প্রথমেই গিফট আমাদের নিয়ে নিচ্ছে সৌমেন। চলো নাও নাও। বাবা খাওয়া দাওয়া করার পর প্রণাম করা খুব চাপের ব্যাপার, এক্সারসাইজ হয়ে যাবে। আর এটা খুলতে হবে। এটা হচ্ছে মায়ের তরফ থেকে, এটা ব্লেজার আছে একটা, এই যে যেটাও পরেছিল সেটাই আর কি আছে। দেখিয়ে দাও। না দাও দাও, আগে দাও ওদিক থেকে দেখিয়ে দাও, এদিকটা ঘোরা। এটা পিটার ইংল্যান্ডের আছে, এই যে আমি আর বার করছি না, উপর থেকে জাস্ট চেকটা দেখিয়ে দিচ্ছি। আর বাবা হচ্ছে কালকের ব্লেজারটা পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। কিন্তু বাবার ব্লেজারটা বাবাকে দেখতেও খুব হ্যান্ডসাম লাগছে। আর সোয়েটারটা আরো নি, আচ্ছা আচ্ছা, আরেকটা সোয়েটারও দিয়েছে, সেটা দেখানো হচ্ছে না। হ্যাঁ, এবার আমার পালা। চলো আমার পালা। দাও নাও, খুলবো? হ্যাঁ, ওইটাই নেই, বড় ওইটাই আছে। না নাও না, হাতটা। আটটা। তো এটা হচ্ছে বাবার তরফ থেকে। ভালো থাকিস, শুভ বিবাহবার্ষিকী, ভালো থাক। আর কি আছে এখনই দেখিয়ে দেবো? আচ্ছা, তখন দেখাবে বাকিগুলো। এই যে তুলে দেখো, একটা দেখো, বাকিগুলো পরে দেখাবে। আচ্ছা, এই দেখো। এটা হচ্ছে মা বাবার তরফ থেকে আমার বিবাহ বার্ষিকীর জন্য। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লকেটটা নাও। এই যে এবারে, হ্যাঁ এবারে হচ্ছে সৌমেন আমাকে কি দিল সেটা এবার নাও, মাকে ক্যামেরা। এটা গিফট? হ্যাঁ, এই তো আশীর্বাদ। আচ্ছা ঠিক আছে, নাও। ভালো থাকো, মাথাটি ঠান্ডা হোক। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে, এই যে ওটা খুলে দেখাতেই হবে। এটা আছে একটা, তার সাথে আরেকটা আছে বোনাস, মানে এটাই মেন গিফট, তার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম গোল্ডের গিফট। দাও প্রণামটা করি। দাদা ভালো করে দাদা কাছে আসো। প্রণাম করি। ভালো থাকো। চুম খাও। ঠিক আছে। হ্যাঁ দেখি ও বাবা, তো কি আছে দেখা যাক। তো প্রথমে এটাই দেখিয়ে দিই কাছ থেকে। এই যে এটা হচ্ছে সকালে যেটা আমি পরেছিলাম, পার্ল সেট, যেটা আমার এখন খুব ট্রেন্ডি চলছে। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম অন্য কিছু, বাট যখন আসছিলাম এটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল এই কুলো ডিজাইনের জন্য, তাই জন্য এটা আর কি বোনাস গিফট যেটাও বলছে। আর এটা হচ্ছে আরেকটা, এটা জোর ডবল ধামাকা। এটা ডাবল ধামাকা। এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে চুড় নেয়ার, তো সেটাই আর কি এক জোড়া। এটা খোলো তো, এই যে অনেক দিনের থেকে ইচ্ছে ছিল চুড়, এই যে চুড়ও কমপ্লিট আমার। হ্যাঁ, খিল সিস্টেম আর কি। এই যে মানে ছোট বড়, যদিও আমার এটা এমনি হাতে ঢুকে এরকমই হয়ে যাচ্ছে, বাট এটা খিল সিস্টেম আর কি, যাতে পরবর্তীকালে মোটা হলেও আমাকে আর চেঞ্জ না করতে হয়। বড়দের টাকা বাঁচিয়ে দিয়েছে আর কি খিল সিস্টেমটা করে। চলো, এটাই হচ্ছে কি সুন্দর স্মেল আসছে। এই যে দেখো
মাথাটা একটু পুরুষ এইটা আরেকটা এটা এই যে এটা আমি চাইলে এক হাতেও পরতে পারি। এটা কিন্তু বেঁকি চুড়, মানে এক হাতে এক হাতেও পরা যায়, তাহলে মানে কি বলতো চওড়া হবে জিনিসটা। এক হাতে মান্তাসা তো আমার আছে, বা দু হাতে তো দুটো নর্মালি যেটা পরে। এটা কেন বলছি এক হাতে পরার জন্য, কারণ কি এটা একটু স্টাইলিশ আর কি। বেঁকি চুড় আছে না, এটা নর্মাল চুড়ের মতন না, এটা বেঁকি চুড়ো দোকানে যেটা বললো আর কি, এটা নতুন উঠেছে। হ্যাঁ, খিল সিস্টেম আর কি। তো বেঁকি চুড় বলে এটা, মানে ব্রেসলেটের মতন পরা যেতে পারে। আর এটা নতুন উঠেছে মিনাকারি। আমি ফার্স্টে নেব না ভেবেছিলাম, বাট মিনাকারি আমার হচ্ছে তোমার এই ছোট্ট একটা মিনা আছে লাল রঙের শঙ্খের ওপর, তো বেশ দেখে বেশ ভালো লাগলো, তাই জন্য নিলাম আর কি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই। আর এইটা আমাকে রিন্টু দিয়েছে, আমার জন্মদিন ছিল 1 জানুয়ারি, ও তো যেতে পারেনি, আজকেই দিয়েছে আমাকে একটা দামি ঘড়ি। ঘড়িটা খুব সুন্দর লাগছে। খুব সুন্দর এটা। আমি অনেক রিসার্চ করে দেখলাম, কারণ বাবা হচ্ছে সবকিছু তো পরে না। সৌমেনকে তো ধরো রোজ গোল্ড, আমার তো ভালো লাগে রোজ গোল্ড। এটা আমার গিফট, এটা তো আমি যে দেখিয়েছি। তোমাকে দিয়েছি সেটা দেখালে না তো কিছু। এই তো এটা তো দিয়েছি, আর জ্যাকেটটা তো দেখিয়েছিলাম, দেখাচ্ছি। আচ্ছা, আর দেখাতে হবে না। জ্যাকেটটা আমি একটা অন্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নিও। একটা পিটার ইংল্যান্ডের ওকে জ্যাকেট দিয়ে, আমি ভাবছি কি টোটাল গিফট গুলো একদিন নিয়ে, শুধু গিফট গুলো নিয়ে একদিন করে সেটাও পাওয়া যেতে পারে, কারণ তোমার আরেকটা গিফট আছে সেটা এখনো আসেনি। যাই হোক, তো আজকের এই ভিডিওটা চলে এসো ফ্রেমে সবাই। মা বাবা এসেছে, খুব ভালো লাগলো। মানে আগের বছর আসা হয়নি, তা পার্সোনাল রিজনে, তো এবছর ওরা আসতে পেরেছে খুব কষ্ট করে। আর দিদি আসেনি, কিন্তু দিদি উত্তমদা গিফট পাঠিয়ে দিয়েছে। ওরা একটা যে শাড়িটা সকালে পরছিলাম সেটা দিয়েছে, তার সাথে বেডশিট দিয়েছে, খুব সুন্দর একটা সৌমেনকে জামা দিয়েছে। সেগুলো আমি বললাম না, একটা পরে ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা ভিডিওতে আর কত কিছু দেখাবো বলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দুবার বলে দিলাম। টাটা, বাই বাই, গুড নাইট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার।